হ্যাঁ ওইটা স্টার্ট হয়ে গেছে, এদিকে আপনি এখনো ঢুকেনি। আমি তো ওপারে ছিলাম। দিদি আপনি যাবেন কোথায়? আমি ওই রুবির ওখানে হেরিটেজ কলেজে যাবে? হ্যাঁ কত টাকা তোমার ভাড়া দেওয়া যাচ্ছে? 121। আর 16 কিলোমিটার 121 টাকায় যাওয়া যায় ম্যাম? ওই 130-35 এরকম। 150 টাকা দেবে ম্যাম? না না 150 হবে না। কত, 40 টাকা? হ্যাঁ ঠিক আছে চলো। ঠিক আছে আসছি। তো বন্ধুরা, পুরো প্যাসেঞ্জারের কথাটা শুনলে ডাকলো আমাকে। তো ফাইনালি প্যাসেঞ্জারের বাড়ির সামনে গেছিলাম, ক্যান্সেল করে দিয়েছে। এখন ফিরে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, ইনড্রাইভে এরকম বাড়ির সামনে যাওয়ার পরে ক্যান্সেল করে দেয় বলে আগে দিয়ে ফোন করে নি। 16 কিলোমিটারে হিসাব মতন 160 টাকা, আমি সে জায়গায় 140 টাকা ফাইনাল করে গেলাম, ক্যান্সেল করে দিই। তো চলো সেকেন্ড প্যাসেঞ্জার আবার কি করলো সেটাই তোমাদের দেখবো। আর ভিডিওটা স্কিপ করো না, তাহলে মিস হয়ে যাবে। আর র্যাপিডো ভাইদের সাথে কি কি ঘটনা হয় বা ঘটনা চলে তোমরা দেখো পুরোটা। আঙ্কেল রাস্তা তো আমি মানে জায়গার নাম তো আমি বলতে পারবো না, কত দূর আছে। আচ্ছা যাই হোক, বলছি ম্যাম দেখুন ওদিকে গেলে পথ আদৌ আছে? পথ নেই ভাই, আমাদের পথ দেখাচ্ছে। তাহলে কি আমিও টেক্সট করবো একবার? গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে সন্তোষপুর দিয়ে প্রথম ব্লগটা স্টার্ট করছি। তার কারণ রাতে ডিউটি ছিল, ডিউটি করে আর এখন বেরোচ্ছি র্যাপিডো মারার জন্য। তো চলো আজকে এখান থেকে এখন সন্তোষপুর থেকে যাবো যাদবপুরের দিকে। সন্তোষপুর থেকে তো ভাড়াই পাচ্ছি না, যাদবপুরের দিকে যাই আস্তে আস্তে। কারণ যদি তারপরে ভাড়া ঢুকে যায় তো খুবই ভালো, আর না ঢুকলে আস্তে আস্তে যেতেই থাকি সন্তোষপুর থেকে যাদবপুর গিয়ে দাঁড়াতেই হবে। এই ব্রিজটা হচ্ছে কি সীমানা, ঠিক আছে? এপারে সন্তোষপুর, ওপারে যাদবপুর, মানে সুলেখা মোড়। ডান দিকে গেলে যাদবপুর, বাঁ দিকে গেলে বাঘাইতে। এই ব্রিজটাকে ভাগ করে দিয়েছে, ঠিক আছে? সন্তোষপুর যাদবপুর, আর নিচে হচ্ছে যাদবপুরের ব্রিজের নিচে যাদবপুর স্টেশন। দিতে চায় না। আর এই ফাইনালি আমাদের সুলেখা মোড়। এখানে একটু দাঁড়িয়ে যাই। কাকা সকালবেলা কি হারে কষ্ট করছে ভাই, ও যেতে যেতে ভিজেই গেল ঘামে। হ্যালো, হ্যাঁ আপনি কোথায় আছেন? হ্যাঁ লোকেশনটা কোথায়? ঠিক আছে। দিনের প্রথম ভাড়া ভাই সন্তোষপুরের থেকে। কোথায়? হাওড়া যাবে। এই পথ আদৌ আছে? পথ নেই ভাই, আমাদের পথ দেখাচ্ছে। এইটা হলো র্যাপিডো ভাই, এখান থেকে পথ শেষ, পথ নেই, কিন্তু আমার এখান থেকে পথটা দেখাচ্ছে ভাই। কি ভাই ফাইনালি এখানে আমার লোকেশান দেখাচ্ছে, দেখি এবার ফোন করি। ভাই ফাইনালি এখান থেকে স্কুপটাই পড়ে গেল, টাইট দেওয়া হলো না, কোন মুহূর্তে পড়ে গেছে। হ্যাঁ লোকেশানে দাঁড়িয়ে আছে। শুনতে পাচ্ছ? যাবে কোথায়? কালিমা। লেট হয়ে গেছে এই জন্য বাইক নতুন গাড়ি। দিনের প্রথম ভাড়াটা পেলাম শালিমার স্টেশন। আর আমার বাঁদিকের লোকেশনটা দেখো, নিশ্চয়ই লোকেশনটা দেখে বুঝতে পারছো। আর যারা যারা বুঝতে পারছো না বলে দিই, এটা হলো চিড়িয়াখানা। চিড়িয়াখানা মোড় থেকে আমার প্রায় 5 কিলোমিটার এখনো যেতে হবে শালিমার স্টেশন। তো এখান থেকে আমি শালিমার স্টেশনে যাব। শালিমার স্টেশন যদি সকালবেলা ট্রেন থাকে, মানে ঢোকে আর কি, বাইরের ট্রেন ঢোকে, তাহলে আমি পুনর ওখান থেকে সাথে সাথে ভাড়া পেয়ে যাব। আর যদি না ওখানে ট্রেন ঢোকে না, তাহলে ভাই টাইম লস করে কোনো লাভ হবে না।
আমার 9টার মধ্যে মোটামুটি ঢুকতে হবে সল্টলেকে, সেই বুঝে এখন তো 7:30 বেজে গেল, মানে 7:45 বাজতে যায়। তো দাদাকে লাভিয়ে মোটামুটি আমার শিবপুরের দিকে যেতে হবে। শিবপুরে যেতে গেলে আমার 3 কিলোমিটার রাস্তা ঘুরতে হবে, আর পুনরায় আবার শিবপুর মানে বাস স্ট্যান্ডের দিকে গেলে 3 কিলোমিটার ঘুরতে হবে। 3 কিলোমিটার আমার খরচ হবে 6 টাকা। তো সময় না লজ করে 6 টাকা খরচা করে আমি যদি ফিরে পুনরায় একটা বড় ভাড়া পেয়ে যাই, আমার মনে হয় বেটার। এবার আমার হিসাব আলাদা, আর সব বন্ধুদের হিসাব আর এক রকম। যাই হোক, সবার মেন্টালিটি সমান নয়। আমার যেরকম বোকামো বোকামো ঘুরে ঘুরে চারদিকে তারপরে ভাড়া তুলি, অনেকে এক জায়গায় যেখানে ছাড়বে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরে পুনরায় যতক্ষণ না ভাড়া পাবে ততক্ষণ। তো আলাদা আলাদা মেন্টালিটি। আর এই গাড়িটা দেখো কি হারে ধোঁয়া ছেড়ে ছেড়ে আসছে, মনে হয় পলিউশন এই একাই মনে হয় আজকের দিনে দূষণ করবে। কারণ ওনার হয়তো কোনো কিছু খারাপ হয়ে গেছে, না ক্লাচ প্লেটও খারাপ হতে পারে, ক্লাচ প্লেটের কারণে এরকম ধোঁয়া বেরোয়। আর অন্যান্য জিনিস খারাপ হয়ে গেলে, ইঞ্জিনে হেঁটে কালি পড়লে, তো এই ধরনের প্রবলেম হলে এত ধোঁয়া বেরোয়। আর সকালবেলা দেখো ভাই লরিগুলো যাচ্ছে দেখো, এরা যদি হালকা ছুঁয়ে দেয় আমার, আমি আজকে সেকেন্ড ব্রিজে ইতি গজ, আমি আর পিছনে যে প্যাসেঞ্জার বসে আছে পুরো ছবি হয়ে যাবে এখানকার আজকের দিনে ভাই। তো চলো আজকের এখন যাবে কোথায় এখান দিয়ে? ওই 13 কিলোমিটার দূর থেকে ভাড়া ঢুকতেছে। হুম, না অতক্ষণ কি কাস্টমার দাঁড়িয়ে থাকবে? সে তো এমার্জেন্সির জন্য হয়তো বাড়ি। আমাদের বিলে যদি 200 আছে 300 আছে, আমাদের কোনো অসুবিধা নেই। এখান থেকে ভাড়া পাওয়া যাবে না ভাই, শিবপুরে সেই যেতে হবে। চলো ভাই ওদিকে যাই, তারপর দেখা যাবে। তো বন্ধুরা, ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের সেই, আমরা সবাই যেটা নবান্ন বলে চিনি। তো এটাই হলো সেই নবান্ন। আর নবান্ন পিছনের দিক দিয়ে এখন তোমাদের বলেছিলাম যে আমি শিবপুরের দিকে যাব। তো চলো শিবপুরের দিকে যেতে যেতে দেখো একটা ভাড়া ঢুকছে বারবার। আমি তো তাকে ঘা মারলাম, দেখি যদি এখান থেকে ধরে তো খুবই ভালো হয়ে যাবে। শিবপুরে ঢোকার আগে তাহলে ভাড়া পেয়ে যাব। চলো কি কয় সেটাই দেখার আছে। এখান থেকে ধরলো না, আরেকবার টাই নি, দেখি 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 ভাই, ধরলে তো ভাই চলে যাব রুবির দিকে। ভাড়া যখন ভাই আরো বেটার হবে না, বাড়ির দিকে ভাড়া, ওখান থেকে সল্টলেকে আসা বেটার। টাকা 121 টাকায় মেরে দেখবে একবার, ধরছে না ভাই। চলো 121 টাকাই মারি ফাইনালি, ধরে কিনা দেখি। ভাই 121 টাকাই ধরেছে। এবার ফোন করি। প্লিজ পার্ক। হ্যালো হ্যাঁ, দিদি, আপনি যাবেন কোথায়? আমি ওই রুবির ওখানে গেছি। কলেজে যাবে? হ্যাঁ, কত টাকা তোমার ভাড়া দেওয়া যাচ্ছে? 121। আর 16 কিলোমিটার 121 টাকায় যাওয়া যায় ম্যাম? কত লাগবে? একটু বাড়িয়ে দিও। কত? কত তুমি তুমি বলো মুখে কত দিলে হবে। ষোলো কিলোমিটার রাস্তা, কত দিলে বলো তুমি দেবে? ওই 130-35 এরকম। 150 টাকা দেবে ম্যাম? না না, 150 হবে না। কত, 40 টাকা? হ্যাঁ ঠিক আছে, চলো। ঠিক আছে, আসছি। তো ভাই 16 কিলোমিটার রাস্তা 150 টাকায় ফাইনাল করলাম, 140 টাকা। তো চলো এখন যাই, দেখি কোথায় আছে সেটা তো দেখো ভাই। ঘুরে ঘুরে না করতে যেতে হয় না, কাছাকাছি। ভাই এই তো ভাই কাস্টমারের রাস্তাটা দেখো, তাই টিকিট করে ভাই দাঁড়িয়ে আছে। আমি তার রাস্তাই খুঁজে পাইনি ভাই, রাস্তা শেষ।
ফোন লাগা ভাই, ফোন লাগাই। এখানে কোথায় যাবো? পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, বল ভাই। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন। দিদি, পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, কোথায় তোমাকে আমি খুঁজে পাচ্ছি। হ্যাঁ পুকুর পাড়ে লোক, বাস স্ট্যান্ডে যেখানে বাস আছে। বাস মানে শিবপুর ব্রিজের ওই ঢালে যে বাস স্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ মন্দিরতলা বাস স্ট্যান্ড। এ হে, আমার তো ভিতরে একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়াও, আমি আসছি। ভাই দেখি এখানে কোথায় আছে। ভাই ফাইনালি তো এখানে আসলাম, ক্যান্সেল করে দিল ভদ্রমহিলা। দেখো এখন ফোন করছি, বলছে কি বলছে শোনো একবার। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে এই হচ্ছে ওনার নাম্বার। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। আপনি ভাই ফাইনালি একটা ভাড়া পেয়েছি, দেখি এনাকে জিজ্ঞেস করি আবার কোথায় যাবে। ম্যাডাম কি বলছেন? আমি বলছি রোডের নামটা আপনাকে বললাম। হ্যাঁ হ্যাঁ, ও রোডের নাম বলুন, কিন্তু বলছে কি ওই মালঞ্চের দিকে, অতটা নাকি আর কাজে আছে। আমি অ্যাকচুয়ালি আঙ্কেল রাস্তাটা আমি মানে জায়গার নাম তো আমি বলতে পারবো না কত দূর আছে। আচ্ছা যাই হোক, বলছি ম্যাম দেখুন ওদিকে গেলে তো ভাড়া হয় না, তুমি একটু যদি বাড়িয়ে দাও তাহলে কি হয়, আমি যেতে সাহস হয়, কারণ ওদিকে গেলে স্যার 188 দেখাচ্ছে ভাড়া। হ্যাঁ 188 দেখাচ্ছে, কিন্তু 20 কিলোমিটার রাস্তা আছে ম্যাম। ওখান থেকে গেলে আমার ফিরে সায়েন্স সিটি অবধি চলে আসতে হবে, আসলে তবে ভাড়া পাবো। ওদিকতে মানে ফাঁকা রাস্তা তো, সেই জন্য যদি আপনি একটু বাড়িয়ে দেন তাহলে আমার সুবিধা হয়। তাহলে পুরোপুরি 200। ঠিক আছে আসছি ম্যাম, আর 10টা টাকা বাড়িয়ে দিও, আমি আসছি। না দাদা দাদা এক মিনিট। হ্যাঁ দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ এই ক্যামেরা কোনো দাম কিরকম নেই গো? হুম, এই ক্যামেরা কোনো দাম কিরকম নেই গো? এইটা 35,000। কত? 35। এটা ফোনের সঙ্গে কানেক্ট করা তো না? হ্যাঁ ফোনের সঙ্গে কানেক্ট করা? হ্যাঁ ওয়াইফাই কানেক্ট না? হ্যাঁ এই রে, ফাইনালি চলে এসেছে ভাই, আমি তো ক্যান্সেল করে দিচ্ছি। দিদি আমার হাত পড়ে ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে তুমি বসো, আমি ছেড়ে দিচ্ছি। ক্যান্সেল হয়ে গেছে? হ্যাঁ ক্যান্সেল হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি, অসুবিধা নেই তোমার। বসো বসো। এতটুকু কলেজ? ও মাই গুডনেস। তাহলে কি আমিও টেক্সট করবো একবার? আচ্ছা 210 200 এরকম করলে 200 হ্যাঁ আমার আবার এতটা ঘুরে যেতে হয়। হচ্ছে না? টাটা টাটা। এখানে নেটওয়ার্ক হ্যাঁ ভাই। ভাইটি এবার তো আমার যেতে হবে সেই অনেকটা দূর ভাই, কোথায় চলে এসেছি ভাই, ভাই বাচ্চা ভাই, বাচ্চা বাচ্চা। এখান থেকে ভাই একটা ভাড়া তো দে ভাই, আমি জানি ভুল করে, তারপরেও ভুলের ক্ষমা হবে না ভাই। এখন বাজে 8:30। ভাই ফাইনালি বাসন্তী হাইওয়ের পর এখানে এসে ভাড়াটা পেলাম, মানে এখন আছি আমি রুবিতে, রুবি মঞ্জনিকা বিচ, ওখান থেকে ভাড়াটা পেলাম আর কি। তো ফাইনালি আমার 7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে চলে আসতে হলো। তো কী করবো, এখান থেকে আমার প্রায় ওই 200 টাকার মতন ভাড়া পেয়েছি। তো চলো এখন নিয়ে যাই দাদাকে। আর ওখানে বুক করেছে, আমাকে বললো 2 মিনিট লাগবে ভাই। ফাইনালি তো 4-5 মিনিট হয়ে গেল, উনি কি আসবে না আসবে না আমি বুঝতে পারছি না।
ভাই এই হচ্ছে সমস্যা, প্যাসেঞ্জার সবে আসতে ভাই। বন্ধুরা সকাল 7টায় রাতের ডিউটি ছেড়ে দিনের ডিউটি মানে র্যাপিডো করতে বেরিয়েছিলাম। তো ফাইনালি এখন আছি আমি নিউ টাউনে। আর নিউ টাউনে এই প্যাসেঞ্জারটা নিয়ে মোট আমি একটা প্রথম শালিমার থেকে বাসন্তী হাইওয়ে আর 7 কিলোমিটার ঘুরে ঘুরে গিয়ে ডুবিতে গিয়ে আমি ভাড়া পেয়েছি, যেটা কিনা এখন নিউ টাউন। আবার নিউ টাউন থেকে ঘুরতে হবে, তো আজকের দিনটা বেকার যাচ্ছে। আর এখান থেকে আমার একটা মানে ধরা পার ডে যাই, সেই কাস্টমারকে নেবো, চলে যাব। তো বন্ধুরা আজকের দিনে মোট আমি যে কাস্টমারটা নিয়ে যাব ওই কাস্টমারটা সমেত টোটাল 7টা থেকে আমি 10:30টার মধ্যে ওনাকে ছাড়তে হবে, ওই ধরো 10:30টা। তো 10:30টা পর্যন্ত আমি টোটাল 600 টাকা কাজ করব। তো চলো আজকের এখানে ভিডিওটা শেষ করছি। আর ভালো লাগছে না, এনার্জি নেই, যেহেতু সারা রাত জেগেছিলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।